أقبلت مع النبي صلى الله عليه وسلم فسمع رجلا يقرأ قل هو الله أحد আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম। হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন। নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি, ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু কইরেন কেমন না, বিশ্বাস বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? এই বিশ্বাস নিয়ে পড়বেন। রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে। কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। 3 নাম্বার একটা বর্ণনা শুনেন। কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত, মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুনা, এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে। আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে, তবে এই সূরাটাও উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কি আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা, অন্য একটু সূরাও পড়েন না, কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে। তো তিনি জবাব দিলেন শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই। ইন আহবাবতুম, তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব। ওয়া ইন কারিহতুম, যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য সূরা তো পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়বো। এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে, তাহলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবীগণ জবাব দিলেন না না না, আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আপনারা কিভাবে পাল্টাই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল, হুজুর তিনি তো এরকম করেন। নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিহি সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবী জবাব দিলেন ইন্নী উহিব্বু হাদিহি সূরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। নবীজি বললেন হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম সাহাল ইবনে মুআজ। কি বললাম? সাহাল ইবনে মুআজ। এই সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। কি নির্মাণ করে দেন?
প্রাসাদে যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত। এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা যে কি করতেছে, আমার যদি হইতো। তো যেহেতু যাদের টাকা নাই, নগদ 10 বার সূরা ইখলাস পড়বে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন, শোনার পর বললেন, হুজুর আপনি কি বললেন? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ? নবীজি বললেন হ্যাঁ। ওমর বললেন ইযান নাস্তাকসিরু, তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে, প্রাসাদ আরো বাড়াইতে হবে। নবীজি বললেন আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন। একটা মুরসাল বর্ণনা, মুরসাল এটা আপনারা বুঝবেন না, এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল। বাকি এটা মুরসালুন জাইয়্যিদ, খুব ভালো মুরসাল। এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান, কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। তাহলে 10 বারে একটা প্রাসাদ, 20 বারে 2টা প্রাসাদ, আর 30 বার যদি কেউ পড়ে, তার জন্য আল্লাহ জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করে দেয়। এই জন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমাবা? এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম, অপারগ কেউ কি পারবে না এটা? সাহাবীরা বলতেছে আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আবার কে পারবে? কোরআনের 1/3 তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর। নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি ঘুমাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা, মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহর বর্ণনা, মুআজ ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা, তিনি বলেন ইনতাজারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে, আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর আমাকে বললেন বল তুমি বলো। বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন? তুমি কেন? আপনাদেরকে আমি বললাম, আপনারা বলেন, বলেন তো কি বলেন? মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না? তো নবীজি সাহাবীকে বলেন কুল তুমি বলো। তো সাহাবী কয় ফাসাকাত, তো আমি চুপ রইলাম। যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল, মানে বুঝে না আসলে কি কইতাছে, মানে আমরা বলবো মানে কি বলবো, ঠিক সাহাবীও বুঝতে পারেন নাই। নবীজি বলে তুমি বলো, সাহাবী কয় সাকাত, তো চুপ রইলাম। নবীজি আবার বললেন কুল বলো, সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল, হুজুর কি করবো? আপনাদেরকে বললাম বলেন, আপনারা এখন বলেন কি বলবো বলেন। হ্যাঁ, সাহাবীকে বললেন তুমি বলো, সাহাবী বলে হুজুর কি বলবো? নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা 3 বার করে বলেন। প্রত্যেকটা কয়বার করে? তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে 1 বার, মাগরিবের মানে ফজরের পরে 3 বার, প্রত্যেকটা 3 বার করে 9 বার, মাগরিবের পরে 3 বার করে 9 বার,
নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন 2 বার করো, 2 বার মানে 2 বেলা, ফজরের পর 1 বেলা, মাগরিবের পর আরেক বেলা, ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই 3টা সূরা তুমি যে পড়লা 3 বার করে, সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যায়। বাচ্চারা তো পারে না, এদেরকে কি করবেন, স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন, আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন, এই বলো 3 বার করে এটারে পড়াবেন, তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর বললেন উহশুদু, এই তোমরা কাছাকাছি এসে বসো। কি করো তোমরা? কাছাকাছি এসে বসো। মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানি কিনের কথা যখন বলে, যিনি বলে তিনি বলেন, ভাই আমরা একটু আগায়া বসি, কাছে কাছে বসি, জমে জমে বসি, বলে না? তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো, জমে জমে বসো। তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে, এটাও সুন্নাহ, এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না। নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো। ফাহুশিদা মান হুশিদা, যারা আসার তারা নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন ফাইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, নবীজি বললেন কাছে কাছে বসো, আমি তোমাদেরকে আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কি শোনাবো? কোরআনের 3 ভাগের 10 পারা পড়তে কত অনেক সময় লাগে। আমি তোমাদেরকে 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা আল্লাহ নবীর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন। বসার পর নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়লেন। পড়ার পর সুম্মা দাখলা, আবার ঘরে ঢুকে গেছে। তো সাহাবীরা একজন আরেকজনকে কয়, কি ব্যাপার, নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, কই সামান্য 3টা কি পড়লেন সূরা, 3টা আয়াত পুরো আবার চলে গেলেন কোথায়? নবীজি তো 3 ভাগের 1 ভাগ পড়লো না। তো মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে, তারপর হয়তো জানাবে আমাদেরকে। এটা সাহাবীরা একজন আরেকজনকে কয়, ইন্নী লাআরাহা খাবরাম মিনাস সামাই জাআ, যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে, তারপর জানাবে। সাহাবীরা একে অপরকে এই কথাগুলো বলতেছে। ইতিমধ্যে নবীজি বের হলেন, বের হওয়ার পর বললেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে, আমি বলেছিলাম কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তো সাহাবীগণ মন দিয়ে শুনতেছে। নবীজি বলেন আমি তোমাদের সামনে কুল হুয়াল্লাহ সূরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম। এই যে কুল হুয়াল্লাহ আমি পড়েছিলাম, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এই সূরাটাই কোরআনের 3 ভাগের 1। তো কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। তো 2 বার যদি কেউ পড়ে, কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগ মানে কোরআনের পুরা 3 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করবে। এখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের 2য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফজরের সুন্নতের 2য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে, ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন, নবীজি তার পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন। আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ব
একাত্মবাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। কোন সূরা পড়ছে? এরপর আবার যাইতেছে, দেখে দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা। নবীজি বললেন হাদা রাজুলুন ক্বাদ আরাফা রাব্বাহ। মাশাআল্লাহ, এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে।